তানভীর হায়দার কাব্য। তানভীর হায়দার কাব্য। ধন্যবাদ। আমাদের আলোক পাঠাগারের প্রকাশিত একটি ম্যাগাজিন আলোক ম্যাগাজিন থেকে পাঠ করছি কপিল আহমেদের জীবন দর্শনের উপর একটি প্রবন্ধ, মাথা নত না করা। কপিল আহমেদ চার দেয়ালের নিয়মতান্ত্রিক রাজত্বের হাতছানিকে উপেক্ষা করে ফিরে গেলেন প্রকৃতির কোলে। তার গানে ও কথায় আসতে লাগলো নদী, সাগর, পাহাড়, পর্বত, পাখি, গাছ, গাছের নিশে বিষণ্ণ মনে বসে থাকা গরু, গরুর রাখাল, মানুষ, পৃথিবী ও পৃথিবীর সব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল সেই পথচলা। গান ও গণমানুষের নিকটতম সারথি হিসেবে ক্রমে নিজেকে নিয়ে গেছেন চূড়ান্তে। জাপানি কৃষক মাসানোবু ফুকুওকা থেকে সংযোগ ঘটিয়েছেন বাংলার কৃষকের মাঝে। কৃষক তো কৃষকই, সে যে দেশেরই হোক না কেন। প্রকৃতির প্রতি প্রকৃত কৃষকের সে অঙ্গীকার তা কিভাবে ভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত আধুনিকতার বিষ বাষ্পে, তাই তিনি বলেছেন, মানুষ যে আক্ষরিক অর্থেই প্রকৃতির সন্তান। প্রকৃতির শিল্পী কপিল আহমেদের মাসানোবু ফুকুওকা গানটিতে আমরা উপলব্ধি করতে পারি যে কৃষক নিজেকে দায়বদ্ধ করে রাখে সবুজের প্রতি, গানের প্রতি, এটাই তার ধ্যান এবং সুখ। গণসঙ্গীতে একটি নতুন ধারা সৃষ্টি করেছেন কপিল আহমেদ। তথাকথিত রোমান্টিসিজম থেকে মুক্ত করেছেন একে। প্রেম তো থাকবেই, কিন্তু সেই প্রেম কেবল কি নারী পুরুষের প্রেম? না, নারী প্রকৃতিরই একটি অংশ, যেমন অংশ পুরুষ। আমাদের অবিসংবাদিত প্রেম থাকা উচিত প্রকৃতির সাথে, নারী পুরুষ উভয়েরই। এটাই আদিম ও অকৃত্রিম। যদিও এই কৃত্রিম ও যান্ত্রিক সভ্যতার দারুণ মানুষগুলো এই বুধকে সহজে স্পর্শ করতে পারছে না। কপিল আহমেদের চোখ এড়ায়নি অসহায় গরুর চোখও। তিনি গরুর চোখে মায়া দেখেছেন, পাখির অসহায় দৃষ্টি তাকে ব্যাকুল করেছে। এই প্রকাণ্ড বিশ্বে এত প্রাণের মেলায় থেকেও তিনি ব্যথিত হয়েছেন একটি ফুলের জন্য, তার একাকিত্বের জন্য। বিরাট বিরাট সব গাছের ভিড়ে ছোট ফুল কত একা। এই প্রগাঢ় নিঃসঙ্গতা তাকে অস্থির করেছে। আপাত সহজবোধ্য কিন্তু গভীর এবং প্রায় দুর্লভ এই উপলীনা, এই চিন্তা আমাদেরকে গতানুগতিক গভীরতম বুধে, যান্ত্রিক ও মুমূর্ষ জীবনযাপন থেকে ফেরাতে চায় জীবনের প্রকৃত রস বুধে। সাত যান্ত্রিক জীবন ভোলা প্রাণে জাগ্রত করে সেই আদিম প্রশ্ন, জীবন আসলে কি এবং কেন? প্রাণে প্রাণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তানভীর হায়দার কাব্য।